আমাদেরকে জানাবেন। অন্যয় ঠিক আমাদের এই বুলেটিন শুরু হওয়ার 15 মিনিট আগে আমি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আছেন তার ইন্টারভিউ করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ ঈদের দিন দুপুরের পর থেকে আজকে পর্যন্ত 5 লাখ কাঁচা চামড়া তারা সংগ্রহ করবে। সেই সংগ্রহ কিন্তু তারা পূরণ করেছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে। সুতরাং আমরা বলতেই পারি যে প্রথম দিনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়েছে। তবে এবছর কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি ছিল হচ্ছে 85 লক্ষ থেকে 90 লক্ষ পিস কাঁচা চামড়া, যেটি গত কয়েক বছর ছিল 90 লক্ষ থেকে 1 কোটি। অর্থাৎ এবছর তুলনামূলকভাবে 10 লক্ষ থেকে 15 লক্ষ পিস কাঁচা চামড়া কিন্তু তারা কম সংগ্রহ করবেন, সেই লক্ষ্যমাত্রাই নির্ধারণ করেছিলেন। সেই চামড়ার যেই লক্ষ্যমাত্রা সেটিও এবার লক্ষ্যমাত্রা হয়তো বা পূরণ হবে না বলেই আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তার কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এই বছর কিন্তু কোরবানিও কম হয়েছে কিছুটা, এবং একই সাথে প্রতি বছরের মতো এবছরও কিন্তু কোরবানির রক্তমাখা যে কাঁচা চামড়া সেই দাম নিয়ে কিন্তু একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে রক্তমাখা কাঁচা চামড়া, যেটি বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে বলা হয়েছে, সেটি ছিল 500 থেকে 800 টাকা। তবে সরকারিভাবে যে নির্ধারণ করা হয়েছে দাম, ঢাকার ভিতরে 1350 টাকা এবং ঢাকার বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে 1050 টাকা প্রতি পিস কাঁচা চামড়ার দাম। তবে সেটি লবণযুক্ত কাঁচা চামড়া। আমরা এখানে একটি জিনিস আসলে প্রচারণায় কমতি থাকার ফলেই এই কনফিউশনটি শুরু হয়েছে। সেটি হচ্ছে যে লবণ মাখা কাঁচা চামড়ার একটি দাম এবং রক্ত মাখা কাঁচা চামড়ার একটি দাম। সুতরাং ফরিয়া ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ী যারা আছেন, যারা একদিন 2 দিনের জন্য ব্যবসা করে, তারা কিন্তু বেশিরভাগ সময় এই চামড়াটি নিয়ে এসে তারা 1350 টাকা দাবি করছেন। তবে সেটি আসলে ট্যানারি মালিক পক্ষে যারা আছেন তারা দিচ্ছে না, কারণ তারা বলছেন যে এই কেমিক্যাল, লবণ এবং অন্যান্য যে শ্রমিকের খরচ আছে সেই সব খরচ মেলানোর পরে কিন্তু 1350 টাকা দিয়ে তারা যে চামড়াটি কিনবেন সেটি আসলে লবণযুক্ত কাঁচা চামড়া। এর পরের ধাপে এই কাঁচা চামড়াটিকে কাটিং শেষ হওয়ার পরে ওয়েট ব্লু মেশিনে তোলা হবে। তারপরে আসলে এই জায়গাটা খালি হওয়ার পর আবার নতুন করে তারা চামড়া সংরক্ষণ শুরু করবে। অন্য এই ছিল আমার কাছে সাভার বিসিক চামড়া শিল্পনগরী থেকে চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। সাভারে বিসিক চামড়া শিল্পনগরী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।